নমস্কার বন্ধুরা, তিতলি লাইভ ইউটিউব চ্যানেলের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। বন্ধুরা, আমরা কিন্তু সকলেই কম বেশি স্কিনটাকে গ্লোয়িং বা চকচকে আনার জন্য অনেক কিছুই করে থাকি, সে বাড়িতেই হোক বা পার্লারে গিয়েই হোক। কিন্তু বন্ধুরা, আমরা যেসব জিনিস ব্যবহার করি তার কিন্তু প্রপার ব্যবহারটা আমরা না জেনেই কিছু কিছু জিনিস ব্যবহার করে ফেলি। তার ফলে আমাদের মনের মতন রেজাল্ট কিন্তু আমরা পাই না। কিছুক্ষণ স্কিনটা ঠিক থাকার পর আবার দেখা যায় যে কেমন একটা ডাল হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, একটা কালো ভাব পড়ে গেছে, মুখের মধ্যে একটা ছোপ সৃষ্টি হয়েছে। তাই বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো বাড়িতে থাকা ঘরোয়া কিছু উপকরণের সাহায্যে কিভাবে সেই জিনিসগুলোকে ব্যবহার করার ফলে আমরা ঘরে বসেই গ্লোয়িং স্কিনটা কত সহজে পেয়ে যাব। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। আর সম্পূর্ণ দেখার পর বাড়িতে কিন্তু একবার অবশ্যই এইভাবে ট্রাই করতে হবে। আর রেজাল্ট পাওয়ার পর অবশ্যই আমাকে কিন্তু একটু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। তাই চলুন বন্ধুরা, ভিডিওটি আমি স্টার্ট করি। বন্ধুরা, ফেসের মধ্যে যা কিছুই অ্যাপ্লাই করবেন না কেন সবসময় ফেসটাকে কিন্তু ক্লিন রাখতে হবে। আপনারা যদি বাইরে যান অথবা ফেসের মধ্যে যদি কোনো রকম মেকআপ ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে কোনো রকম মাইল্ড ফেস ওয়াশ নিয়ে মুখটাকে একটু পরিষ্কার করে নেবেন। আর যদি বাড়ির মধ্যেই থাকেন তাহলে অল্প একটু ঠান্ডা জল বা নর্মাল ওয়াটার দিয়ে মুখটাকে পরিষ্কার করে নিলেই হবে। মুখটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর এখানে নিয়ে নিয়েছি বাটিতে কাঁচা দুধ। হ্যাঁ বন্ধুরা, কাঁচা দুধের মধ্যে এমন কিছু ব্লিচিং প্রপার্টি রয়েছে যা আমাদের স্কিন টোনকে উজ্জ্বল করতে সাহায্য করে এবং স্কিনের মধ্যে যত সমস্ত নোংরা থাকে সেটাও তুলে ফেলতে খুব সাহায্য করে। এখন একটা তুলোকে এইভাবে কাঁচা দুধের মধ্যে হালকা করে ডিপ করে নিচ্ছি। তারপর গোটা ফেসের মধ্যে খুব ভালো করে একটু এইভাবে ঘষে ঘষে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই প্রসেসটা 2 থেকে 3 মিনিট পর্যন্ত কিন্তু করে নিতে হবে, যাতে করে আমাদের ফেসটা একদম ক্লিন হয়ে যায়। বন্ধুরা, এখন 2 থেকে 3 মিনিট যে কাঁচা দুধটা নিয়েছিলাম সেটাকে খুব ভালো করে ফেসের মধ্যে গলার মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি। এইবার এই কাঁচা দুধটাকেই আর পরিষ্কার করার কোনো দরকার নেই, এইভাবেই এখন মুখের মধ্যে ছেড়ে দিতে হবে। আর আস্তে আস্তে দেখা যাবে আমাদের স্কিনটা দুধটাকে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে নেবে। আর যা সমস্ত নোংরা ছিল সেটা তো তুলোর মধ্যে চলে এসছে, তুলোটাকে তো ফেলেই দিয়েছি। এখন এই কাঁচা দুধটাকে আমাদের ফেসের মধ্যে এইভাবেই ছেড়ে দিচ্ছি। চলুন এবার বানাবো একটা ফেস প্যাক, যেটার মাধ্যমে আমরা আমাদের স্কিনকে খুব সুন্দরভাবে এক্সফোলিয়েটও করে নিতে পারবো আর সেই সঙ্গে সঙ্গে গ্লোয়িং ভাবটাও ফিরিয়ে আনতে পারবো। এখন যে ফেস প্যাকটা রেডি করব তার জন্য এখানে একটা ধোয়া পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি। এইবার ওই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। বেসন আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ উপকারী একটি জিনিস, যা সম্বন্ধে আমি আগে অনেক ভিডিওতে বলেছি, তাই নতুন করে আর কিছু বলছি না। আর বেসন আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করতে ভীষণ হেল্প করে। এইবার বেসনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি 1/2 চামচ টক দই। তো বন্ধুরা, এটা যদি আপনারা আরও বেশি করে বানাতে চান সেক্ষেত্রে কোয়ান্টিটিটা আর একটু বাড়িয়ে নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি মধু। বন্ধুরা, মধু আমাদের স্কিনকে সারাদিন ময়েশ্চার ভাব প্রদান করবে আর সেই সঙ্গে গ্লোয়িং ভাব ফিরিয়ে নিয়ে আসবে। এইবার 3টে উপকরণকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, একটা ক্রিমি টেক্সচার যেন চলে আসে। এই ফেস প্যাকটার জন্য বন্ধুরা খুব কম উপকরণ লাগবে, কিন্তু ভীষণ হেল্প করবে আপনাদের স্কিনকে একদম গ্লোয়িং করতে। বন্ধুরা, আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে নেবেন। আর যারা আমার পুরনো বন্ধু রয়েছেন তারা এইভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু ফেস প্যাকটা আমি এইভাবে মিশিয়ে রেডি করে নিয়েছি। তবে বন্ধুরা, ফেস প্যাকটা লাগানোর আগে এই চুলগুলোকে একটু একটা ক্লিপ দিয়ে একটু আটকে নেবেন, যাতে করে ফেস প্যাকটার মধ্যে চুলগুলো না পড়ে আমাদেরকে কোনো রকমভাবে ডিস্টার্ব করতে পারে। এখন ফেসের মধ্যে যে কাঁচা দুধটা অ্যাপ্লাই করেছিলাম সেটা কিন্তু একদম সম্পূর্ণ আমার ফেসের মধ্যে অ্যাবজর্ব হয়ে গিয়েছে। এইবার যে প্যাকটা এখানে রেডি করেছি সেই প্যাকটাকে এবার অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন এইভাবে আঙুলের সাহায্যে নিয়ে খুব ভালো করে একটা এরকমভাবে একটু মোটা লেয়ারের ফেস প্যাকটাকে লাগিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখন একটু মোটা লেয়ারে আমি কিন্তু আমার ফেসের মধ্যে ফেস প্যাকটাকে এইভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। এইবার এই ফেস প্যাকটাকে 10 মিনিট পর্যন্ত ফেসের মধ্যে এইভাবেই ছেড়ে দিতে হবে। তো বন্ধুরা, 10 মিনিট পর আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে। এখন ফেস প্যাকটা একটু হালকা হালকা ড্রাই হয়ে এসেছে। এইবার দুটো হাতে এইরকমভাবে নিয়ে একটু সার্কুলার মোশনে এইভাবে ফেস প্যাকটাকে একটু মাসাজ করে নিতে হবে।
তাতে করে কি হবে, আমাদের ফেসের মধ্যে থাকা সমস্ত ডেড সেলগুলো রিমুভ হয়ে যাবে। আর যদি কারো কোনো ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডসের কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু এই একটা ফেস প্যাকের মাধ্যমে খুব সহজে রিমুভ হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট পর্যন্ত এই একইভাবে কিন্তু ফেসের মধ্যে ফেস প্যাকটাকে এইভাবে মাসাজ করে নিতে হবে। তো বন্ধুরা, এখন 2 থেকে 3 মিনিট আমিও হাতের সাহায্যে আমার মুখের মধ্যে ফেস প্যাকটাকে এইভাবে একটু ঘষে নিয়েছি। এইবার কি করব বন্ধুরা, এইবার চামচ দিয়ে এইভাবে রিমুভ করে নিচ্ছি, যাতে করে আমাদের জলের খরচ বেশি না করতে হয়। এখন ফেস প্যাকটাকে চামচের সাহায্যে ওইভাবে তুলে নেওয়ার পর এবার নিয়ে নিয়েছি একটা ভেজা টাওয়েল। এবার ভেজা টাওয়েলটাকে দিয়ে মুখটাকে খুব ভালো করে মুছে একটু পরিষ্কার করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা ক্লিয়ার স্কিন শুধুমাত্র একটা ফেস প্যাক ব্যবহার করেই আমি খুব সহজভাবে পেয়ে গেছি। আশা করছি এইভাবে যদি আপনারা এই ফেস প্যাকটা বাড়িতে ব্যবহার করেন তাহলে নিশ্চয়ই আপনারাও ভীষণ উপকৃত হবেন। এখন খুব ভালো করে ফেস প্যাকটাকে এইভাবে মুছে মুখ থেকে আমি কিন্তু রিমুভ করে নিয়েছি। চলুন এবার একটা সিরাম বানিয়ে দেখাবো, যে সিরামটা ব্যবহার করার ফলে আমাদের ফেসের মধ্যে 4 গুণ গ্লোয়িং ভাব চলে আসবে। বন্ধুরা, এখন যে গ্লোয়িং স্কিন ফেস সিরামটা বানাবো তার জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এইবার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন অ্যালোভেরা জেল। চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি ওই 1/2 চামচের থেকে একটু কম গ্লিসারিন। এইবার সবশেষে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। তো বন্ধুরা, অ্যালোভেরা নিয়ে আমি আর নতুন করে কিছু বলছি না। অ্যালোভেরা কিন্তু আমাদের স্কিন টোনকে উজ্জ্বল করতে ভীষণ হেল্প করে। আর সেই সঙ্গে এখানে গ্লিসারিন দিয়েছি। গ্লিসারিন আমাদের স্কিনের মধ্যে ময়েশ্চার প্রদান করবে। আর এখানে দিয়েছি লেবু, যা মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আমাদের স্কিন টোনকে ব্রাইটনিং হোয়াইটনিং করে একদম গ্লোয়িং করে তুলবে। এখন 3টে উপকরণকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তবে বন্ধুরা, পাতিলেবুতে যদি কারো কোনো রকম প্রবলেম থাকে তাহলে তিনি পাতিলেবুর রসটাকে এখানে স্কিপ করবেন। 3টে উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি বেবি অয়েল জনসন অ্যান্ড জনসনের। বন্ধুরা, এখানে যদি আপনাদের বাড়িতে বেবি অয়েলটা না থাকে তাহলে এখানে আপনারা 1/2 চামচ মতো নারকেল তেলও ইউজ করতে পারেন। এখন তেলটাকে দিয়েও খুব ভালো করে একটু সব কিছুর সঙ্গে আরও একবার মিশিয়ে নিতে হবে। এখন 4টে উপকরণকে আমিও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। চলুন এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে ব্যবহার করলে একদম চকচকে কাচের মতন গ্লোয়িং স্কিনটা পেয়ে যাব। বন্ধুরা, এবার যে গ্লোয়িং স্কিনের ফেস সিরামটা বানিয়ে রেখেছি সেটাকে একটু অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এখন সেটাকে খুব ভালো করে 2 হাতের মধ্যে এইভাবে নিয়ে হালকা হালকা করে একটু মাসাজ করে নিতে হবে। এইভাবে 2 থেকে 3 মিনিট কিন্তু বন্ধুরা মাসাজটা দিয়ে নিতে হবে। খুব ভালো করে একটু আপওয়ার্ড স্ট্রোকে এরকম করে মাসাজটা কিন্তু করতে হবে। এইভাবে গলার মধ্যে নিয়ে এইভাবে একটু এরকম করে মাসাজটা দিয়ে নিতে হবে। কপালটাকেও ঠিক এইভাবে করে মাসাজটা দিতে হবে। আর প্রেশার পয়েন্টগুলোতে অল্প অল্প করে এইভাবে একটু একটু করে চাপ দিয়ে নেবেন, তাতে করে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হবে। আর আমাদের ফেসের যে স্কিনটা একদম গ্লোয়িং ভাব চলে আসবে। দেখবেন খুব সহজভাবে বাড়িতে বসে 2টি স্টেপ অবলম্বন করেই আমরা কিন্তু একদম গ্লোয়িং স্কিনটা পেয়ে যাব। তো বন্ধুরা, এখন আমিও কিন্তু আমার ফেসের মধ্যে ফেস সিরামটাকে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। তবে বন্ধুরা, আর কিচ্ছু মুখে মাখার কোনো প্রয়োজন নেই। যদি এটা আপনারা দিনের বেলায় করে থাকেন সেক্ষেত্রে এই ফেস সিরামটা মুখের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর কোনো ময়েশ্চারাইজার মেখে নেবেন। আর যদি বাইরে বেরোনোর থাকে বা ঘরের মধ্যেও যদি থাকেন দিনের বেলায় করেন সেক্ষেত্রে একটু সানস্ক্রিন যেন অবশ্যই অ্যাপ্লাই করে নেবেন। আমি যেহেতু এটা রাত্রিবেলায় করছি তাই আমি কোনো রকম আর কিছু ব্যবহার করছি না। আপনারাও যদি রাত্রিবেলায় করেন তাহলে এই ফেস সিরামটার পর আর কিচ্ছু অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি। আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে।